হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমাদের ব্লগস। আর আমি হলাম রিমা। তো আজকে একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমি বিরিয়ানি করার জন্যই সব কিছু রেডি করছিলাম, দেখতেই পাচ্ছ। এখানে আলু ভেজে রেখেছিলাম বিরিয়ানির জন্য, চিকেন রেডি হয়ে গেছিলো, এখানে ডিম ভেজে রেখেছিলাম, আর তার সাথে বেরেস্তা। তার সাথে বিরিয়ানির সাথে যেটা লাগে রোজ ওয়াটার, কেওড়া জল, এগুলো সবই রাখা ছিল। তো অনেক দিন হয়ে গেছিলো যে নিজের হাতে আমি বানাইনি বিরিয়ানি। তো আমি ভাবলাম কেন না আজকে হঠাৎ করে আমি একটু বিরিয়ানি করি। আর আমি কিন্তু আমার ফ্রেন্ডদেরকেও ইনভাইট করে দিয়েছিলাম, তো ওরা কিছুই জানতো না, ওদের জন্য একটা সারপ্রাইজ ছিল। তো এখানে আমি বিরিয়ানির চালটা অলরেডি আমি ফোটাতে দিয়ে দিয়েছিলাম। তারপরে কিন্তু এরকম ঘিটা আমি দেখো ডেকচির মধ্যে ভালো করে লাগিয়ে নিচ্ছিলাম, যাতে কি না চালটা নিচে না লেগে যায়। তারপরে তো লেয়ারিং করতে হয়, তোমরা যারা জানোই। তো সুন্দর করে আমি লেয়ার করে নিচ্ছিলাম। আর থ্যাঙ্কস টু পিয়ালি, কারণ ও যদি ভিডিওটা না করতো তো দেখতেই পাচ্ছ ওরা সবাই চলে এসছে, তো আমি ভালো করে ভিডিওটা করতেই পারতাম না। তো ও আমাকে সব ভিডিওগুলো শ্যুট করে দিয়েছিল। এখানে অনিন্দিতা এসে গেছে। তো এখানে আমরা ইয়ার্কি ফাজলামো করছিলাম, তাই আর সেটা শোনাচ্ছি না। এখানে আমার ফার্স্ট লেয়ার কমপ্লিট হয়ে গেছিলো। জুসি বিরিয়ানি হবে বুঝতেই পারছো গাইস। তো দেখো জুসি করার জন্য এই যে গ্রেভিটা আছে, এটা আমরা আস্তে করে এর মধ্যে ছড়িয়ে দেব, তাই তো জুসি বিরিয়ানি খাবো গাইস। তোমরা যারা যারা খাবে চলে আসো তাড়াতাড়ি, আজকে আমাদের বিরিয়ানি পার্টি হচ্ছে, তাই তো। পিয়ালি কিন্তু নিজেকে একদম দেখাতে চায় না, ক্যামেরা শাই, বুঝতে পারছো। যাই হোক গাইস, তাহলে ফার্স্ট লেয়ারিংটা আমাদের হয়ে গেছে, ঠিক আছে। লেয়ারিংটা কমপ্লিট, ফার্স্ট লেয়ারিং। এবার আমি সেকেন্ড লেয়ারিং করবো। সো ঠিক আছে, চলো তাহলে দেখাচ্ছি তোমাদেরকে, বাই। তো এখানে চালটা 1 কেজি 200-র ওপরেই নিয়েছিলাম। আর এখানে দুধের মধ্যে যে মিশ্রণটা ছিল না, তো সেটাই দিয়ে দিচ্ছিলাম। তারপরে সব লেয়ারিংগুলো করে নিলাম, আমি সেকেন্ড লেয়ার অবধি করেছিলাম। তারপর আবারও চাল দিয়ে দিলাম, দিয়ে সব কিছু রেডি করে নিলাম। আর এখানে মাংসগুলোও দিয়ে, আর গ্রেভিটা দিলে না একটু জুসি হয়, তো তার জন্য আমরা গ্রেভিটাও একটু দিয়ে দিই। তো অনেক দিন বাদে যেহেতু হচ্ছিল, খুবই এক্সাইটেড ছিলাম যে কেমন হবে। আর হ্যাঁ, ঘিটাও দিয়ে দিয়েছিলাম। আমি জানতাম না যে কেমন হবে, বাবার থেকেই শেখা, যেহেতু লাস্ট মানে বাবাই করে খাওয়াতো বাড়িতে, বাবার থেকেই বিরিয়ানিটা শেখা। হ্যাঁ, সেটাই হচ্ছিল। দুদিন মানে বিরিয়ানির দোকান দেবো গাইস, তার জন্য এখানে প্রস্তুতি চলছে। আর তার সাথে আমার দুজন আছে হেল্পার, বুঝতে পারছো তো। তোমরা এসো কিন্তু, আমি বিরিয়ানির দোকান দিলে, ঠিক আছে, অবশ্যই এসো, ভাইরাল হয়ে যাবো বিরিয়ানির দোকান দিয়ে। তো এখন কিন্তু আমি বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি দমে। তো জানি না যে কেমন হবে খেতে, মানে ওই যে শিলনোড়া চাপা, মানে আমি অনেকে আছে যে আটা দেয়, মানে সাইডে আটা দিয়ে দেয় লিডটার ইয়েতে, তো ঢাকনাটার ওখানটায় মানে তোমার আটা দিয়ে দেয়, কিন্তু আমি আটা দিইনি, আমি শিলনোড়া চাপিয়ে দিয়েছি। তো এরকমভাবে আমি আগেও বানিয়েছি, কিন্তু এই ফার্স্ট টাইম এরকম ভালো করে একটু ভিডিও করলাম। সো যাই হোক, তো আমার ফ্রেন্ডরাও চলে এসছে দুজনে। তো এখন এক্সাইটেড যে কেমন হবে। আমার তো মানে টেনশন হচ্ছে যে কেমন হবে খেতে, আমি নিজেও জানি না। তো আশা করি বিরিয়ানিটা ভালো হবে। ফাইনালি আমাদের বিরিয়ানি রেডি, দেখতে পাচ্ছ, ওয়ালা দেখো রেডি হয়ে গেছে বিরিয়ানি। তো দেখতে তো এরকম কিছু ছিল, তো রিভিউটা একটু বাদেই জানতে পারবে। আর হ্যাঁ, আমি বিরিয়ানি কেন বলি আমি জানি না, প্লিজ তোমরা ভুলভাল কমেন্ট করো না। তো এখানে বিরিয়ানিটা আমি কেটেই দেখাচ্ছি। সো দেখতেই পাচ্ছ আমার বিরিয়ানি একদম রেডি, আর একদম ঝরঝরে চালটা ছিল, একটুও লেগেছিল না একটার সাথে একটা, দেখতেই পাচ্ছ। আর আলুটা খুব সফট ছিল, একদম কেটে যাচ্ছিলো। সো এখানে সবারই প্লেটিং হয়ে গেছিলো, এখানে অনিন্দিতা বসে পড়েছিল, আর সবাইকে আমি একদম বেড়েও দিয়েছিলাম। আর তার সাথে কিন্তু রায়তাও ছিল, দেখতে পাচ্ছ। রায়তাটা কিন্তু মা করেছিল, আর মা কিন্তু রায়তাটা ভীষণ ভালো বানায়, টেস্টি। তো এখানে কিন্তু বিরিয়ানি আমার হয়ে গেছে, এখন কিন্তু আমাদের প্লেটিংও হয়ে গেছে বিরিয়ানি। চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি। আর জানি না কেমন হয়েছে, সবাই তো খাচ্ছে, ঠিক আছে, চলো রিভিউটাও নেবো, ঠিক আছে। চলো আগে ব্যাক ক্যামেরা করে দেখানো যাক, চলো। ওখানে অনিন্দিতা, বল কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে, এই প্রথমবার রিমার হাতে বিরিয়ানি খাচ্ছি। ও মাই গড, এই যে এখানে অনিন্দিতা, এখানে পিয়ালি, বল বল বল, খেয়ে নে, খেয়ে বল। হালকা করে একটু ভাত, একটু পেঁয়াজ, ওয়াও, এবার একটা বাইট হবে, জব্বর বাইট। কেমন? সেই 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 হয়েছে, হেভি, পুরো নরম আলু, আলুটা নরম হয়েছে তো, সবকিছু একদম পুরো পারফেক্ট, খুব সফট, আর ফ্লেভারটা অসাম।
মানে কিন্তু আমি নুন বাইরের- কম হয়েছে। আমি বাইরের বিরিয়ানি অত পছন্দ করি না, কিন্তু বাড়ির বিরিয়ানি পছন্দ করি, তাও আবার এই বাড়িতে। এই বাড়িতে বলার কারণ হলো কারণ পিয়ালি অনেক ছোটোবেলা থেকে আমাদের বাড়িতে, মানে আমরা যেহেতু সবাই স্কুল ফ্রেন্ড, তো বাবা বেঁচে থাকতে না এরকম বিরিয়ানি আরও অনেক রান্না করতো, আর বাবার হাতের স্পেশাল হচ্ছে বিরিয়ানি ছিল। তো ছোটো থেকেই যেহেতু খেয়েছে, আর যখনই হতো ও আসতো আর খেত, তার জন্যই ওর আমাদের বাড়ির বিরিয়ানিটা ভালো লাগে। আমি তো বাবার মতো বানাতে পারি না, তবে আমি একটু চেষ্টা করলাম বানানোর। তো জানি না যে কেমন হয়েছে, ওরাই বলছিল যে ভালোই হয়েছে খেতে। তো আমি চেষ্টা করেছি বাবার থেকে শেখা। তো ছোটোবেলা থেকেই বাবা করতো, আর আমরা তো খেতামই, তখন অতটাও বুঝতাম না, কিন্তু বড় হতে হতে বাবার থেকে কিছুটা শিখে নিয়েছিলাম, তার জন্য কিন্তু চেষ্টা করেছি। তো এই তো হচ্ছে ব্যাপার। তো বিরিয়ানিটা কিছুটা এই রকম দেখতে হয়েছিল, আর একদম ঝরঝরে রাইসটা ছিল। ট্রাস্ট মি, সত্যি আমারও মনে হয়েছে যে খুবই ভালো, নিজে বানিয়েছি বলে সেটা না, ওরাও বলল যে খুবই সুন্দর হয়েছে, ঝরঝরে একদম ছিল। আর এখানে স্যালাড কেটে নিয়েছিলাম, আর এখানে তো রায়তা ছিলই, কারণ বিরিয়ানির সাথে রায়তা না হলে কিন্তু একদম ভালো লাগে না। আর রায়তাও খুব লজ্জা করে খাবি, ঠিক আছে? রাজা দিয়ে খাচ্ছি, সবাই লজ্জা করে, তাছাড়া রায়তা হেভি বানিয়েছে, সেটা বল, কাকিমাটা একটু বল। হ্যাঁ, কেমন হচ্ছে রায়তা? দারুণ হয়েছে কাকিমা, হেভি হেভি, দারুণ দারুণ দারুণ। যাই হোক, এরা তো দারুণ দারুণ করছে, চলো তাহলে আমি খেয়ে দেখি কেমন হয়েছে। লাইটটা একটু অন করে দেয়, লাইট থেকে। তো এখন কিন্তু আমি এই বিরিয়ানিটা খাবো, চলো তাহলে আমার নিজের হাতের বিরিয়ানি খেয়ে দেখি কেমন হয়েছে, খেয়ে তোমাদেরকে রিভিউ দিচ্ছি। দেখো, এটা হচ্ছে চিকেন, আর একটু আলু নিয়ে নিই। আচ্ছা, আমি কিন্তু কোনো ফুড ব্লগার নই, কিন্তু তাও আজকে করলাম বলে একটু চলো তোমাদের দেখিয়ে দিই। চলো তাহলে ফার্স্ট বাইটটা নিয়ে নিই। নট ব্যাড, তার সাথে লঙ্কা। কালকে একটা বিরিয়ানির দোকান খুলে ফেলবো, একদম। এদের কি বক্তব্য দেখা যাক। বিরিয়ানির দোকান দিতে পারবো? বিরিয়ানি বলছে। কোনো অসুবিধা নেই, বিরিয়ানি দেবো, দিতেই পারিস। অনিন্দিতা তো বলছে, তুই কি বলছিস? সেখানে আমরাও থেকে যাবো, তাহলে আমরাও আছি, সব কাজ বাজ ছেড়ে দিয়ে বিরিয়ানি তাহলে দোকান আমরাও দেবো। থাকবো। সব কাজ বাজ ছেড়ে দেবো এবারে, সিরিয়াসলি। কি অবস্থা গাইস, দেখো বলছে বিরিয়ানি কে বলছে সব কাজবাজ ছেড়ে দেবে, আর আমরা একটা বিরিয়ানির দোকান দিয়ে দেবো। তো চলো তাহলে। ড্রিম বিরিয়ানির দোকান দিতেই হবে বন্ধুরা, এটা আমাদের ড্রিম। তোমরা পাশে থেকো, সাথে থেকো, যাতে আমরা এই ড্রিম আমরা fulfill হয়। অ্যাচিভ করতে পারি, ফুলফিল করতে পারি। বাট এটা খুবই অসাধারণ হয়েছে, এবার একটু রায়তা খেয়ে দেখি, এটা মা বানিয়েছে রায়তাটা। সলিড হয়েছে। কেমন লাগলো রায়তা? দারুণ। রাতে তো আমি আগেই টেস্ট করে বলছিলাম, রায়তাটা অনিন্দিতা টেস্ট করেছে, বলেই দিদি তো এটা মা বানিয়েছে, খুব সুন্দর হয়েছে রায়তাটা। তো ঠিক আছে, চলো তাহলে আমরা বিরিয়ানি খাই, বিরিয়ানি এনজয় করি। আর তোমরাও কিন্তু এইভাবে ঘরোয়া পদ্ধতিতে বন্ধুদের সাথে, নিজের প্রিয়জনদের সাথে, আর বাড়ির সবার সাথে বসে বিরিয়ানি করে আর এনজয় করে খাও আমার মতো। তো ছোট্ট একটু আনন্দের মুহূর্ত তোমাদের সাথে আমি শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লাগলো। ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটাকে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের ভালোবাসার অনেক অনেক প্রয়োজন, আর আমি চেষ্টা করছি তোমাদের সাথে আমি আরও ভালো ভালো ভিডিও যাতে শেয়ার করতে পারি। ছোট্ট একটা সারপ্রাইজ প্ল্যান করেছিলাম আমি, আর সেটা যে আমার বন্ধুদের এত ভালো লাগবে আমি ভাবতে পারিনি। তো ওদের আনন্দ দেখে আমার ভীষণই ভালো লাগছিল, আর এটাই হচ্ছে স্যাটিসফ্যাকশান, যখন তোমার জন্য অন্য কারোর মুখে হাসি আসবে, তার থেকে বড় স্যাটিসফ্যাকশান লাইফে কিছু হয় না। তাই কাছের মানুষগুলোকে সব সময় আগলে রেখো, যত্নে রেখো, দূরে যেতে দিও না। তো এই ফটোগুলো দেখো, আমার মা কিন্তু তুলে দিয়েছিল এই পিকচারগুলো। তো যাই হোক, তো ভিডিওটা এত পর্যন্ত, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, অনেক আনন্দ থেকো, বাই।